বাড়িতে যদি একটা এরকম ছোট বেবি থাকে তাহলে দিনটা কিন্তু বেশ ভালোই কেটে যায়। কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে কোনো কিছুই বুঝে উঠতে পারি না। আর কাজের কথা তো ছেড়েই দিলাম, কাজ আর শেষই হয় না। তো এই খাওয়ানো, ঘুম পাড়ানো, আরও যা যাবতীয় কাজ থাকে, রান্নাবান্না, তো এগুলো তো থাকেই। এর ফাঁকে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে নাচের স্কুলে যাওয়ার জন্য। মেয়েকে এখন নাচে দিয়েছি 1 মাস হলো। তো কয়েকদিন বলবো না, প্রায় কয়েক মাস মেয়ের নাচ বন্ধ ছিল। তো কারণ ছেলে ছোট ছিল সেই কারণে। আবার এখন ছেলেকে নিয়ে যেতে পারি যেহেতু একটু বড় হয়েছে, তো সেই জন্য আবার মেয়েকে নাচে দিয়েছি। আর দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আর অনেক গল্প করছে আমার সাথে। আর এখানে আমি বসে আছি। আজকের মতন টাটা বাই। টোটোতে আমরা যারা আছি, মেয়ে সবার সাথেই তোমাদেরকে পরিচয় করিয়ে দিল। তো আমি আরেকবার পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ছেলেকে কোলে নিয়ে বসে আছে আমার বান্ধবী, মানে মেয়ের বান্ধবীর মা। আর পাশে দেখলে মেয়ের বান্ধবী বসে আছে। তো ওরাও মা মেয়ে যাচ্ছে, ওর মেয়ে আমার মেয়ে একসঙ্গেই নাচ শেখে। আর নাচের স্কুলে যাওয়ার পর ছেলে এতটা খুশি হয়েছে। এটা হচ্ছে ছেলেকে নিয়ে মানে ফার্স্ট গিয়েছিলাম নাচের স্কুলে। দেখো ও প্রচণ্ড খুশি আর বাইরে ঘুরতে যেতে খুব পছন্দ করে। আর আমি, ওর বাবা, আমরা 4 জনই মেয়ে সবাই কিন্তু ঘুরতে বেশ পছন্দ করি। ঘোরার নাম হলেই হলো, সেটা সকাল হোক, সন্ধে হোক বা দুপুর হোক। যাই হোক, নাচের স্কুলের মানে ক্লাস কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি। এসে সন্ধ্যা দিয়ে নিলাম আগে, কারণ মা বাড়িতে নেই। মা গিয়েছে শিলিগুড়ি। এই 4-5 দিন হয়ে গেল মা বাড়িতে নেই, মানে আমার শাশুড়ি মা। তো সেই জন্য বাড়িতে এসে সন্ধ্যা দিয়ে রোজ দিনের মতন চলে আসলাম রান্নাঘরে। আর আজকে বানাবো মেয়ের জন্য আমি ওই চাউমিন। সেখানে কিছু পাস্তাও মিশিয়ে দিয়েছি, কারণ আজকে কি হয়েছিল, মেয়েকে স্কুলে যখন পাঠিয়েছিলাম পাস্তা দিয়েছিলাম টিফিনে। আর ওর টিফিন বক্সটা খুলতে গিয়ে সব টিফিন পড়ে গিয়েছে একদম নিচে মেঝেতে। আর ওই কথা শুনে আমার এতটা কষ্ট হয়েছে যে ক্লাসের সব বাচ্চা টিফিন খেয়েছে আর ওই একমাত্র খায়নি। ওর ম্যামও নাকি দেখেনি, আর ও ভয়ে ম্যামকে বলেনি, ম্যাম যদি বকাঝকা করে, তো সেই জন্য বলেনি। তো আমি বললাম ম্যামকে বলতে পারতিস। তো বলে কি না, ভয় লাগলো ম্যাম যদি মানে বকে যে কি করে পড়ে গেল। তো সেই জন্য আমি ওই পাস্তা আর চাউমিনটা মানে মিশিয়ে একদম বেশি করে একটু করলাম, যাতে সন্ধেবেলা সবারই হয়ে যায়, মানে বাবা, আমি, তোমাদের দাদা ভাই, মেয়ে সবার হয়ে যায়, সেই জন্য একটু বেশি করেই করেছি। আর প্রচণ্ড গরম পড়েছে এখানে কোচবিহারে। তো চাউমিন আমার হয়ে গেছে, এখন সবাইকে দিয়ে দিব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, আর আমি কিন্তু চাউমিনে ম্যাগি মশলাটা দিই, ওটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তোমরা কে কে দাও অবশ্যই কমেন্টে জানিও।